الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে বলো ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আমরা জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদের নাম বাগমারা যে মাদ্রাসা প্রাঙ্গণে আমি অসংখ্যবার এসেছি আমার মনেও নাই কতবার এসেছি অসংখ্যবার সেই বাগমারা ইসলামী আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৫ জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে
শীতের প্রকোপ যখন আল্লাহ কমিয়ে দিয়ে নাস্তিশীতোষ্ণ আবহাওয়া, না শীত না গরম, অনেকটা এমন পর্যায়ে নিয়ে এসেছেন, যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই, কিছুদিন আগেও কুমিল্লা বারে যার সাথে কথা হয়েছে, এ এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আবু মুসা ভুইয়া, সহসভাপতি মুরব্বী আলেমে দ্বীন, এই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক উস্তাদ হযরত মাওলানা রমিজ উদ্দিন সরকার সাহেব, উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার হৃদয়ের কাছের মানুষ, অনেকটা জায়গা জুড়ে যার বাস, জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা ওমর ফারুক মজুমদার, উপাধ্যক্ষ তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা ঢাকা, আরও আলোচনা করেছেন ভারেল্লা ইসলামী আল কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আল আমিন সালেহ। উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন হয় আসা হয় না, দেখা হয় না অনেকদিন। পুরনো মানুষ অনেকেই আছেন, নতুন ছেলেরা বড় হয়েছেন, তো যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একবারে আগাইয়া বসলে পেছনের লোক এখনই দাঁড়িয়ে গেছে, একেবারে আরো সামনে, একবারে ইয়ারা কমলা রংটা পর্যন্ত আয় পড়ে, আর আয়নো আর কত রাই আর অল্প কত রাখতেন পারবেন। ঠিক আছে, আয় আয়, তুমি তো ময়লা হয়ে যেতেছে, তোমার পাঞ্জাবি আরেকটু পিছনে। সবাই আমরা একেবারে আগাইয়া বসি, হ্যাঁ, পিঠের সাথে বুক লাগাইয়া আপনাকে ফিক্সড করে দিয়ে সরেন। আপনি ততক্ষণ এটাতে দাঁড়াই থাকা লাগলো কেন? ততক্ষণ কই ছিলেন আপনি? আমি যখন খুতবা দিছি তখন আপনি ছিলেন না এখানে? আরো আগা কথা বুঝেন নাই? আপনি হুতনেল্লা জাগা লয়ে বইয়া থাকবেন, আরেকবার রেখে দিতে পারতো না, কারবার থাকে। হ্যাঁ, এটা কি সুন্দর কথা? আপনি আরো আগাইতেন পারেন না? কথা বুঝেন না কেন? বুঝলাম না। সামনে আসেন, সামনে আসেন। আপনি সাতর গলার সাইজ দিয়ে রাখছেন, আর কিন্তু বলে ফিলিয়ে ফোনা করেন কিন্তু। রগা করতে টুফি করতে রগা সবাই আসেন। এই যে এখানে আবার ফাঁকা জায়গা হয়েছে, দেখতে পাচ্ছেন লোক, জায়গা হচ্ছে না, তো এরকম করতেছেন কেন আমি বুঝলাম না কিছু। তারা আগে এসে দেখে আর কেউ বইতে দিত না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে ঢুকে যান, জায়গা পূরণ করেন, সামনের খালি জায়গাগুলো পূরণ করেন, সামনে আগে বসেন। কারোর সামনে ফাঁকা জায়গা নাই, এই দিক দিয়ে তো কর্নারটা খালি, পুরাটা খালি। এদিক দিয়ে সামনে, এদিক দিয়ে সামনে আসেন। আমার ছেলেরা, তোমরা কলিজার টুকরা যুবকেরা এই সাইড দিয়ে চলে আসো তো। ওই যে দুইজন দাঁড়ায় রয়েছে, এদিক দিয়ে আসো, একবারে সামনে বসবা না, সামনে এসে পড়েন, আরো সামনে, আরো সামনে। আহা, বইতেন না করি, বইয়েন না, আরো গাই আইয়েন, আইনো ফাঁকে ফাঁকে আইয়েন, এখনো জায়গা আছে, আইন। হ্যাঁ, আরো আসেন। এই যে আপনি যে এই যে মুরব্বী লাল রঙের রুমাল পরে, আপনার সামনে জায়গা নাই, এবার সামনে জায়গা নাই রে।
কিতা মাটি কে রে এখনো মাঝিদে ফাঁক ফেললো কেমন আসো এদিকে এদিকে আসো জি আচ্ছা বুঝছি আর আপনার মিল্লা বইতার না পারলে আমার সমস্যা কি হবে আমরা ঢাকাইস্ত দর কেউ আনছি না যারা এখন হয়েছে বাগমারা চোট না বরকামতা তারাই আপনারাই ব্রাহ্মণ খারাপ আপনারা যদি মিল্লা না বন আমি যদি বয়ে জোর করে বনের ঠেহাকি আপনারা যে কবে থেকে এরকম হয়েছেন কি আপনারা মিল মিস কমে গেছে আমার কথা বলেন আমি তো কইছি বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওদের সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর একরকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর একরকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাগমারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা ও রব্বে করিম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ার সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহর কোনো মতো হয় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ লা মকসুদা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ বাচ্চারা শুধু এদিকে তাকাই থাকবে সবাই পড়েন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি বছর আগে মানুষ তৈরি করেছেন। এই মানুষ বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসছেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। এমন একজন নবী পাইবেন না, তিনি নবীও ছিলেন, তিনি রাষ্ট্রের রাজাও ছিলেন, বাদশাও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন নবী আপনি পাবেন না যে উনি শুধু নবী, একজন আপনি পাবেন না। একেবারে শেষ যিনি আমাদের যিনি নবী, তিনি নবীও ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। সুলাইমান নবী তিনি নবীও ছিলেন, তিনি গোটা পৃথিবীর রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, আবার গোটা পৃথিবী শাসন করেছেন। নূহ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, আবার রাষ্ট্র পরিচালনা করেছেন। এমন একজন নবী পাবেন না যেই নবী শুধু মানুষদেরকে ধর্ম শিখাইছেন, দিন শিখান নাই। অর্থাৎ নামাজ রোজা ইবাদত বন্দিগি শিখাইছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি শিখান নাই। এমন একজন নবীও আপনি পাবেন না, ঠিক কিনা? আমাদের নবী 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত তো পেয়েছেন আগেই, তার নবুয়ত জানা কথা, তিনি নবী, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে তার 40 বছর বয়সে। 40 বছর বয়সে তার নবুয়ত যখন প্রকাশ পেয়েছে, 53 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন মক্কা। 53 বছর বয়সে তিনি চলে গেলেন মদিনায়। চলে গেলেন বলতে যেতে বাধ্য হলেন, উনি যেতে চান না। যাওয়ার সময় উনি কাঁদছেন। আমার দিকে ঘুরে বসেন, এই যে এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে। আপনার চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে, সভাপতির চেয়ারটা একটু কোন চেয়ে ঘুরানো,
করে একটু আসতে দেখেন এই প্রিন্সিপাল হুজুর একটু ঘুর আনছে একটা আমার দিকে। আপনি আরো কোনারে দেন, এবারে আগুয়াই দেন, আপনি আগুয়ান এই জায়গাটা বইয়া আমার দিকে ঘুরা পড়বেন। হ্যাঁ এই মার্শাল্লাহ, আপনি হুজুর সাড়ে আর একটু ঘুরা পড়বেন, ঘুরে আনছে একটা ঘুরান। এই ওয়াজ হ্যাঁ নসাইয়া দিছি, হ্যাঁ মনে যেন একটা নির্বাচন করবো এই এলাকা। আমিন কর জোরে। তো সব নবীরা কি করছে? নবীর নবুয়তের দায়িত্ব পালন করছে, আবার রাষ্ট্র পরিচালনা করছে। তাইলে বোঝা গেল আমরা যে ফিরসাব আমরা ভাগ করে নিছি, যে ধর্মটা আমরা ভাগও দেন, রাজনীতিটা আরেকটা দিয়া দেন। তো এমপিও এক বেড়া, ফিরসাব আরেক বেড়া, চেয়ারম্যানও এক বেড়া, ইমাম সবাই আরেক বেড়া, মেম্বারও এক বেড়া, মুয়াজ্জিন আরেক বেড়া। কিন্তু পুরা পৃথিবীতে যত জীবন ইসলাম ছিল, সব সময় যিনি নবী হয়েছে তিনি রাষ্ট্রের প্রধান হয়েছে, যিনি খলিফা হয়েছে তিনি আবার মসজিদের ইমাম হয়েছে। সুবহানাল্লাহ কেন দেব? চারজন খলিফা, হ্যাঁ, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন রাষ্ট্রের, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আবার মদিনা মসজিদে নববীর তারা খতিব ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ এরকম দেখছেন কোনক্ষণ? আমরা দেশ মেম্বরে মুয়াজ্জিন হয় না, আবার মুয়াজ্জিনে ওই ঝামেলার ভিতরে আমারই নিয়ে আনলো। তারপরে গিয়া এই চেয়ারম্যান সাহেবে ইমাম হয় না, ইমামের চেয়ারম্যান হয় না, চেয়ারম্যানদের ইমাম হওয়ার যোগ্যতাও থাকে না। আমাদের দেশে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে টেহা পয়সা হয়েছে। আমরা আগে আমরা গরিব আসলাম, সনের ঘর আছিল, টিনের ঘর আছিল, কোনো মতে ও বৃষ্টি আইলে ফালাক দইরা বেড়াইতে বয়ে থাকতো, বেড়াইতে বদনা লইয়া মগ লইয়া ছুটটা ছুটটা বেড়াইয়া বাস এই বিছনা ফতুরা এখনো থুবাইয়া উফরে দিয়া পলিথিন দিয়া ঘুরিয়া যাতক্ষণ ম্যাগ আইতো। আমরা যখন সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, মাদ্রাসার হোস্টেলও পানি ভরতো, ম্যাগটা আউনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া লইতো, পলিথিন থাকতো বিছনার তলে, এইটারে গুছাইয়া গেছে পলিথিন দিয়ে ঘুরিয়া বইয়া থাকতাম। ম্যাগ থামলে এরপরে গিয়াছে আবার হুতর না হইলেই বইয়া থাকা। কিন্তু দেখেন আমাদের টাকা হইছে, এখন কিন্তু পয়সা হইছে। বাগমারা মাদ্রাসা তারা 70 লাখ টাকা দিয়া জায়গা কিনা বইয়া বসছে। 70 লাখ খেলা কথা এটা, কিন্তু লাভ হইব কি? এখন আমাদের টাকা পয়সা হইছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, একতলার জায়গায় 5 তলা হইছে, আমরা মাদ্রাসার জায়গা বাড়ছে, মসজিদ ফাঁকা হইছে, আমাদের শান্তি বিদায় হইছে। ঠিক কিনা? শান্তি আছে? যাও কুদ্দুর আছে, এটা আছে মসজিদে। মসজিদে আছে কেড়ে ইমাম সাহেব আতুই হোক, ল্যাংরা হোক, কান্দা হোক, কুইরা হোক, দেহতার হোক আর বুদ্ধিমান হোক, দেখতে বাইট্য হোক আর লম্বা হোক, বংশাবলী হোক আর সাধারণ হোক, ইমাম সাহেব হুজুরে সবাই মিল্লা মানে। হ্যাঁ, ফির সাহেবে ফিসে খেলিল, ইমাম সাহেবে যখন কয় আল্লাহু আকবার, আবার ওই ইমাম সাহেব আল্লাহ আকবর, ফির সাহেবে হোক আল্লাহু আকবার, এমপি হোক আল্লাহু আকবার, মন্ত্রী হোক আল্লাহু আকবার। ইমাম সাহেবে কইছে আল্লাহু আকবার, কইয়া বেহা হইছে, সুজা মন্ত্রী বেহা হইয়া গেছে গা। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কইয়া সাজদাত গেছে, বালা বালা বেড়ায় দুপুরেই আমার ছুটে গেছে। তাহলে ইমাম সাহেবের কথা মসজিদ মানার কারণে মসজিদের ভিতরে কি অশান্তি না শান্তি? বুঝলি না কথা কই? তুমি কি কইতে পারতা না? কিতা কইছি? আসনি মাহফিল তো কথা কর না দি মনে করছো অন্য হুজুর কথা কইয়ানি থাকতে পারো, চাও না হেবেল না, এটা হইলে হইব, না হইলে নাই। আমার দিকে চাইয়া থাও, তুমি কিন্তু ফটো ফটো এটা উঠে চাও কিনতা। আমিন ক। ইমাম সাহেবরে মানার কারণে মসজিদের ভিতরে শান্তি না অশান্তি? কোনোদিন মসজিদের ভিতরে রুকু সাজদা ফিটাফিটি হয়েছে? নামাজ লইয়া কোনো ফিটাফিটি হয়েছে? বেশিতে বেশি হইলে ফিটাফিটি হয়েছে, বেশিতে বেশি হলে তাবারুক লইয়া ফিটাফিটি এখানে। কিন্তু নামাজ লইয়া কোনো ফিটাফিটি নাই। ইমাম সাহেব যাবারে বেহতেরা হোক, কানা হোক, কুইরা হোক, বংশাবলী হোক, বংশ ছাড়া হোক, এবারে মানার কারণে শান্তি। এই মসজিদের ভিতরে যেমন ইসলাম মাইকে ঠিক করা, আলাদা নয়েজ হয় কেন? মাইকে আলাদা নয়েজটা বন্ধ করো। আছে আওয়াজ আছে, আমি লড়ি বেশি হল, লড়া বন্ধ করলাম, আওয়াজ বেড়ে যাবো। মার খাবা কর, জোরে কর, আরো জুড়ে মাইক ধরো না। তুমি আওয়াজ বাড়াই দিলে, কুয়া দিলে আমি আর ওয়াজ করতাম পারতাম না। তুমি তো আমার সম্পর্কে জানোই। আমিন কর। তো এটা
কয়েকখানি মাটি হালাইয়া কয়েক ট্রাক বালু আইনা সভাপতি সব খেয়াল করলেন না, তারা জায়গাটা বেড়া আমরা উদ্বোধন করে লাইতাম, দহলে যাইতাম, তা ভালো আছিল না, দহলে আছে না, দহলের করা খুব কাপ দিয়ে হমনটা কইরা লোকজন লাগাইয়া আজকে যদি মাহফিলটা সকলটা লম্বা করে সুন্দর করে করতাম পারতাম কেন, তারা মনে করছে প্রিন্সিপাল হুজুরে বুদ্ধিমান হুজুর তো, এবার মনে করছে মাগরিবের পরে কি আর এত লোক, আর তারা ঘর ফিসে দাওয়াত দিছে একজন, এমনি যে হাফডা ইয়াফর ব্যাপারটা ধরতে পারছে না, মনে করছে ঘর ফিসে একজন আইব, এত লোককে আইব নি, যাও বুঝ হইছে এখন কেন মার খাবা কর না কেন, জোরে কন আরো জুড়ে। তাহলে যেই কথাটা আমি কম কথার ভিতরে বুঝাই লইতাম চাই, মসজিদের ভিতরে অশান্তি না শান্তি, কারণ ওইখানে আমরা ইসলাম সাইডা দিছি না মানি, ইসলাম মানার কারণে মসজিদে যেমন শান্তি, মসজিদে একটা সমাজ, বাইরে আর একটা সমাজ, আপনার বাইরে একটা পরিবার আছে, একটা সমাজ আছে, একটা রাষ্ট্র আছে, একটা উপজেলা আছে, একটা ইউনিয়ন আছে, একটা ওয়ার্ড আছে, একটা দেশ আছে, একটা পৃথিবী আছে। ওই মসজিদের ভিতরে গেলে সবাই যেমন শান্তি, গোটা পৃথিবীতে আজকে যদি জাতিসংঘ বাদ দেওয়া হতো, মানবাধিকার কমিশন, তারপরে দোদো সব বাদ দিয়া শুধু সবাই মিল্লা আমরা যদি একমত হইয়া ইসলাম মানতে পারতাম, তাহলে মসজিদে যে শান্তি, গোটা পৃথিবীতে এই শান্তি বিরাজ করতো। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। যদি কোন যে হুজুর আমরা অশান্তিতে থাকলে আপনার তো সমস্যা কি? কোনো সমস্যা নাই, আপনার যত ফিটাফিটি করতেন আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই সবাই মিলে আমরা শান্তিতে থাকি। তাহলে শান্তিতে থাকতে গেলে আজও যার কাছে যেতে হবে, তার নাম হলো জীবন বিধান ও ইসলাম। ঠিক কিনা কন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবীর এন্তেকালের ৮১ দিন আগে, নবী যে ৮১ দিন পরে এন্তেকাল করেছেন, ৮১ দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি বসে আছেন, উটের পিঠে গুতুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদ তখন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমনি ছিলেন সুন্দর, তারপরে আবার যখন সূর্যের সোনালি রড তখন পড়ল, মনে হয় যেন সৌন্দর্য কোটি গুণ বেড়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, দাঁড়ানো ওঠ বসে পড়ল, ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লোড, সইতে পারে না ওঠ, দাঁড়ানো ওঠটা বসে পড়ল। ওই দিন ওই ময়দানে ১,২৫,০০০ সাহাবা ছিল। সুবহানাল্লাহ। ১,২৫,০০০ সাহাবা সবাই দাঁড়িয়েছিলেন, নবীর ওঠটা বসে পড়ল। কুরআনুল কারীমের সূরা হাশরের শেষ দিকে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লুট, সইতে পারে না ওঠ, দাঁড়ানো ওঠটা বসে পড়ল, আয়াত নাজিল হয়ে গেল, নবীর কপালে ঘাম জমে গেল। কাছের সাহাবারা বুঝে ফেললো এটা ওয়াহি নাজিলের লক্ষণ। আবার নবীজি মুচকে হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, ময়দানের লোক কত? বলছিলাম না কত? ১,২৫,০০০। উনি একটা ডাক দিলেন, মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, নবী শুধু ডাকলেন খালি মুখে। সাহাবারা কয়, সামনের মানুষটা আমরা যেমনে শুনেছি, পেছনের মানুষটাও ঠিক হুবহু একরকম আমরা শুনেছি। সুবহানাল্লাহ বললেন। লোক সংখ্যা কত? ১,২৫,০০০। সবাই নিজ কানে নবীর ডাক শুনছে। নবী ডাকলেন, কি বললেন? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা দেখেন। এন্তেকালের কয়দিন আগে না? 81 দিন আগে। দক্ষিণ পাশে আর জায়গা নাই? দক্ষিণের বেড়াটা উঠে যাওয়া যায় না? জায়গা আছে নি আর? বারান্দাতে বসবে, উঠাই দেন, যারা দায়িত্বে আছেন উঠাই দেন। উত্তর দিকে জায়গা আছে বলেও ওই যারা গেটও দাঁড়াই রয়েছে, আপনারা মনে করেন না কতক্ষণ পরে সাইডা দিতে আসি, দুপুরে আটকা পরে যাবেন কা দেখবেন। হ্যাঁ কইছি, যারা আওয়ানের উত্তর দিকে আইয়ের শিক্ষক যারা আছেন ওইখানে শফিক ভাই না এখন আসিল, কতক্ষণ আগে দেখছিলাম ধমক দিছে, আমি তো ডরাই উঠছি এখন। হ্যাঁ জায়গা আছে, কই জায়গা আছে কই? তা আপনি আইলেন নাকি এখন? তো হেতারাই বুঝিত হেন, এইটাই তো বাংলাদেশের সমস্যা তো এইটাই। আরেকবার আরে ভালো মানে তো চাই, নিজের খবর নাই। ঠিক আছে, ওই পাল্লে উত্তরের বেড়াটাও খুলে দেন, লোকজন আসুক। আমরা আপনি বল মইয়া ফাল্লা লড়লে অসুবিধা? হ্যাঁ অসুবিধা আছে, মইয়া ফাল্লা লড়লে অসুবিধা আছে, সাইডের গরু আনে না, অসুবিধা আছে। অন্যরা যান, আপনি এখান থেকে উঠবেন কেন? যান, ভাইস প্রিন্সিপাল হুজুর যান, গিয়ে ওইদিকের ব্যবস্থা করেন। আমিন কম, এটা মনে রাখবেন। আল্লাহর রহমত বরকত নাজিল হয় প্রধানকে কেন্দ্র করে। এখন আপনি যদি এমনি দৌড়েন তো রহমত না হেফিল দৌড়টি আল্লাহ, হেফিল দৌড়টি আল্লাহ। আমিন কর। কে খোলা পানি কি আওয়াজ কমে গেছে তোমরা? জোরে বলো আমি। যে কথা কইলাম এতকাল কয়দিন আগে না? মাশাআল্লাহ বড় সচেতন শ্রোতা, ঘুরাবন পুরা ঘুরেন। 81 দিন আগে এই নবীজির কাছে আয়াত নাজিল হয়েছে। আয়াতটা কি ছিল আমি এখন বুঝাইয়া কইতে আছি। আল্লাহ কয়, ও নবী আপনি বলে দেন। তো নবীজি জিজ্ঞেস, ও এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা শুনবা? তো সাহাবাদের আদব দেখেন। সাহাবারা কই আর আপনি যদি দয়া করে শুনুন, আমরা শুনতে চাই, এমনি কয় না, ওই যদি আপনি দয়া করে শোনা। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে দিলেন, শুনো, আলিয়াউমা, আজকের এই দিনে, এখন এই মুহূর্তে, এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। আল্লাহর নবী কয়, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম, ছেলে মানুষকে জায়গা পায় না, হেতে নয়। ছেলে কি হইলো? এটা চিল্লান দিল কে? তুমি দিছ? কে দিছে? তুমি তো দিছ চিল্লান। এটা কি বাজার? বেয়াদব কোথাকার। কি করলেন? হেডকোয়ার্টার আইয়া বলছে না ভাত খাচ্ছি, ব্যাককল কোথা? মাহফিলের ভিতরে তেলার বেলা বানাই লেছে। খুব সাবধান, পানামায় বসা। আকল ফোতার আল্লাহ কিচ্ছু দিছে। আমিন বলো, জোরে বলেন। আল্লাহ বলছেন, আলিয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন। তাই আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম অর্থাৎ ইসলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম, অর্থাৎ যত নেয়ামত দরকার তোমাদেরকে সব নেয়ামত আমি পরিপূর্ণভাবে দিয়ে গেলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এই আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, নবীর এন্তেকালের ৮১ দিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনছে যে এরকম একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানদের ধরে ধরে কইতো, ভাই তোমরার কাছে, তোমরা নবীর কাছে যে আয়াতটা নাজিল হয়েছে, আমরা মুসা নবীর কাছে যদি এই আয়াতটা নাজিল হইতো তাহলে আমরা ঈদের দিন মানাই নিলাম। কারণ এই আয়াতটা দেওয়া মানে তোমরা বাচ্চা গেছো, ইসলামটা আর কমানো লাগতো না,
বাড়ানো লাগতো না, তোমরা আর বুঝ করে কিছু করণ লাগতো না। আল্লাহ দিনটারে পরিপূর্ণ করে দিছে। ভাই ও এইরকম আয়াত কোনো আমরা পাইছি না, তোমরা যেটা পাইছো তোমরা কপালওয়ালা, আখেরি জমানার নবীর উম্মত হইছ, দিন পরিপূর্ণ, এটারে কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। ইহুদিরা খুশি হয়েছে এই আয়াত পাইয়া, আর আমরা তারা ইসলামরে মন মতো কেউ বাড়াইছে কেউ কমাইছে, ঠিক কিনা? বেশি রঙ্গ ফুটে গেছে কাজে, বেশি আনন্দের ভিতরে পড়ে গেছি যে আমরা পরিপূর্ণ একটা ইসলাম পাইছি, এটাকে বাড়ানো যেত না, কমানো যেত না। আপনি যদি ইসলাম মানতেন চান, ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর কাছে আল্লাহ যে ইসলাম দিছে মানলে হেঁটে মানন লাগবে। আপনি এটা বাড়াইতেও পারতেন না, কমাইতেও পারতেন না। কারণ বাংলাদেশে দেখবেন এক এক জেলায় এক এক রকম ইসলাম, এক এক জায়গায় এক একজন ইসলাম। কেউ আতালকি দিয়া বইয়ে থাকে, কেউ আত এখনো বান্ধা থাকে, কেউ এখনো যায়। কে এত তা নইতো কে রে, আমরা আল্লাহ কয়জন? সবাই বুঝছেন না কথা কইও, না বুঝলে কবে যে হুজুরের মনে নাই কয়জন, এটা কইবা অসুবিধা কি? আমরা আল্লাহ কয়জন রে? আল্লাহ একজন। নবী কয়জন? কিতাব কয়টা? ক্যাবলা কয়টা? ইসলাম কয়টা? তো দেখছো আমরা সব এক, আমরা আল্লাহ এক, নবীও এক, কোরআনও এক, কেতাবও এক, ক্যাবলাও এক, আমরা সব এক। এরপরে পৃথিবীর ভিতরে মুসলমানরা তো ভাগ হইল কেমনে? ওই যার যার সুবিধা মতো ইসলামটারে বানাইতে গিয়া, ব্যবহার করতে গিয়া, কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা? কম আরও সহজ করে কইলে বুঝবা। আমি মনে করো তোমরা যে সভাপতি আবু মুসা ভাই, তো উনি আইয়ার সাইডে, আমি বললাম মুসা ভাই তাড়াতাড়ি আমার একটু দৌড়া ফানি দিয়েছেন, ফানি খাবো একটু। মুসা ভাই দৌড় দিয়া বাইক গেছে, বাড়ি কাছে না কাছে নেই হলো, এবারে দৌড়াইয়া বাইক গেছে, বাইক গিয়া সেটা এবারে ফানি ডালতে আছে জগের থেকে গ্লাস। তো ওনার ওয়াইফ, কি আইফ? ওনার ওয়াইফ, আমরা ভাবিয়ে ওনারে জিগাইছে ফানি নেন কাল লাগিয়া, কয় নাগাইশের ফিসা বুজুর আইছে, উনি কইছে কত ফানি নিতে, আমার লেগে ফানি নিতেছি। ওনার ওয়াইফে দিছে তো হুজুরি কামড়ে আমরা সবসময় বইয়া থাকি। হুজুর আইসে বছরে একবার ফানি দিতে আসেন, বড় ট্যাং আছে না, ট্যাং দেন তো দিছে, ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া, এটারে বাঘ মারা কিতা কয়? আমি কি মুসা ভাইয়ের কাছে শরবত চাইছিলাম না ফানি চাইছিলাম? আমি চাইছি ফানি, আইনটা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আমরা ইসলামটা ছিল এরকম স্বচ্ছ ক্রিস্টাল মিনারেল ওয়াটার, ক্রিস্টাল ক্লিয়ার মিনারেল ওয়াটার, এক বোতল সুন্দর পানির নাম ছিল, স্বচ্ছ সুন্দর পানির নাম ছিল ইসলাম। ওই আমি যেন আমার কাছে ফানি চেয়েছি বলে শরবতটা দিছে, আমরা এটা এই ফানিটার লগে ইসলামটার লগে কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, কেউ দিছে চিনি, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া। এখন এই সুন্দর পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? এই মুসলমান দিন থেকে সরে গেছে, যার যার মন মতো ইসলাম বানাইছে। না আব্বা, আমি মুশতাক ফয়েজি দূরের কোনো মানুষ না, আমি তোমরা রে মানুষ এমনি বুঝাইয়া কেউ কইতো না কোনা কানসি মাইরা, কারণ আমার একটা দায়বদ্ধতা আছে, তোমরা লগে আমার একটা সম্পর্ক আছে, আমার আল্লাহর কাছে একটা জবাবদিহিতা আছে। মাগরিবের পরে তোমরা যেমনি দৌড়াইয়া আমার ফিল্ডারে জনসমুদ্রে পরিণত করে দিছো, আমার দায়বদ্ধতা আরো অনেক বেশি বেড়ে গেছে। আমি যেমনে মন্দির এমনি দুইটা কথা কইয়া গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দান আল্লাহ আমার ডাক দিয়া কবে জিজ্ঞাস মুস্তাক হয়েছে করে, আমি জি আল্লাহ আপনি দেখেন দিয়া আকর আকর আকর। আমি তো মনে করছি হুমিও ওষুধের লেগে শিখে জিব্বা খেতে বার করতাম, কয় হুমাকে জিব্বা বার করলে কচ্চর করে দৌড়ালে দৌড়ে লোয়ার কেসি দিয়ে ফুস দিও, তুমি এরকম কথা হিচ্ছ, তোমার মাইসা দাওয়াত দেয়, মাগরিবের পরে বাড়িয়া লুকাইয়া পড়ে, এরপরে তুমি যে একটা উচিত কথা কইলা না, তারা যাতা দিয়া ধরা সেটা জিব্বাটারে ফুস দিয়া লোয়ার কেসি দিয়া কাটটা, ও এই গড়গড়াইয়া রক্ত ফুটতে থাকবো, কোনো লাভ হইতো না তো। এই জন্য আমাকে কথা বলতেই হবে, আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ আমার নাই, ঠিক কিনা? আপনি বিরুদ্ধে যাইতেই পারে। আমার একবার কয় যে হুজুর আপনি যে সেদিন ওয়াজটি করছেন সব দিয়ে আমার উফরে পড়ছে। আমি কি রে, আমি তো আপনার চিনিও না, আপনার চাইয়া তো আমি ওয়াজও করছি না, আমার ওয়াজ করণ আছে করছি, আপনার উফরে পড়ে কেমনে? আমি তো সুদের ব্যাপারে না সেদিন ওয়াজ করছিলাম, পেয়ারলে তো আমার উফরে পড়ছে। তাই সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যদি আপনার উফরে পড়ে, আরো সাফাইয়া পড়ন আছে।
রিক্সাওয়ালা আপনার গাও রিক্সা লাগাই দিল কেন, তারে ধরছেন মারতো, একটা লোক জিগেন না নাই তুমি মাই দিদি আরো কেনে, ঠিক কিনা কও? আপনি সাইডে দিয়ে আটলেও তো রিক্সা লাগে না, আটবেন মাইতে দিয়া, আবার রিক্সা লাগলো কেন কই নাইতেন ধরবে, রিক্সাওয়ালা দেখতে না পারছেন। আপনি সাইডে দিয়ে আটলেও তো সারে, আপনার ওয়াজ গাও পড়ে কেড়ে, তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো পড়বোই, আপনি সুদ খান কেড়ে তো খাইয়েন না, আমার ওয়াজ আর আপনি উপরে পড়তো না, ঠিক নিও ধুমধরে লাগছেন দি আমার এনিয়া পর ধরে না, আমি ওয়াজ করে যান, আপনি লাইন মতো থাকলে লাগতো না, খাওয়া লাগতো না, আর যদি লাইন মতো না থাকেন লইয়া ছুটবো ওয়াজ, ঠিক নি রে? কারণ ১,৫০০ বছর আগে আল্লাহ কইছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং মানতে হলে আল্লাহর দেয়া বিধান ইসলাম মানতে হবে। তুমি আমি নাগাইশের ভিসা মাদ্রাসার প্রিন্সিপাল, আমরা যারা সভাপতি এখনও যারা আছি, সকলে মিললে যদি ইসলাম না মানি, মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো, সূর্যের গতিতেই উঠবো, আমরা না মানলেও এত কিছু আসে যায় না। ইসলাম আল্লাহর প্রয়োজনে আমরা মানব না, আমাদের প্রয়োজন আমরা ইসলাম মানবো, ঠিক কিনা? আর ইসলামকে মানবেন কুদ্দুরে না পুরাপুরি, কিন্তু আমরা যে কুদ্দুর মানাবি আল্লাহ জানে তো, কি আল্লাহ দেখে কত বুদ্ধি আল্লাহ। আল্লাহ ১,৫০০ বছর আগে কইছে, এই আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না? উদখুলু ফিস সিলমি কাফা, যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, কিছু মানবা কিছু মানবা না তা হবে না, তা সহজ ওয়াজ, কঠিন ওয়াজ। আপনি মানলে সব মানবেন, আর না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া কাফের হইয়া যাই। কারণ কিছু মানবেন কিছু মানবেন না, দুনিয়ার থাকতো একটা বিড়ির টান দিয়া যেতেন পারলেন না ইসলাম মানার কারণে, পরকালে গিয়েও দেখেন যে জান্নাত পাইলেন না, তো লাভ হইল কি? লাভ রইল কিটা? একটা বালা ইটের বাট্টার মতো দোমা সারবেন, এটা এক বালা মানতেন যখন পুরোপুরি পারতেন না। বিড়ি কারে কয়? কাম লাগলে ব্ল্যান্ডার করে গ্লাসও লইয়া ডেলি সহালে খাইবেন, ভিতর বেড়ে এই জন্য ঝাঁঝরা হইয়া যাই। মানলে পুরো মানবেন, না মানলে কিছু কিছু মানবেন না। গ্রামের ঘরের ভিতরে যে মেল বইছে, এখন ঠান্ডার ভিতরে দরজা খোলা, ফোলা ফেলে দরজার ভিতরে দেখে রয়েছে দুইজনে দুই গুল দিয়ে চৌকাঠের ভিতরে হেলান দিয়া, এমন টাইমে মুরব্বী একজনে ডাক দেখো, ও তাই দরজাটা বন্ধ করা হইলে ভিতরে হইলে বাইরে যাও। কেনে কইছে এই কথাটা? দরজাত খেলুই থাকার কারণে। মুসলমান, দরজায় যদি তুমি দাঁড়াই থাকো, দরজা বন্ধ করতে গেলে তোমাকে বলা লাগবে হয় ভিতরে আসো, নাইলে বাইরে যাও, এর বাইরে কোনো কথা নাই। সুতরাং আল্লাহ আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা দি কিছু নামাজের বালা মানো, তোমরা দি আবার হজের বালা মানো না, হজের বালা দি মানো, জাকাতের বালা দি মানো না, তোমরা দি মসজিদ ও ইসলাম মানো, কবর ও ইসলাম মানো, আবার খ্যাত গেলে গুস্তেঙ্গি দিয়ালা, তোমরা কি কিছু মানো কিছু মানো না। উদখুলু ফিস সিলমি কাফা, মানলে পুরাপুরি মানো, না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাও। কিছু মানা কিছু না মানার সুযোগ ইসলামের ভিতরে নাই, ঠিক কিনা? আমরা তো কিছু মানি কিছু মানি না। আরো সহজ করে কইয়া আল্লাহ কইছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? তো আল্লাহ কইছে নবীজি আপনি কয়ে দেন, তো নবীজি কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা এটা পড়ো তোমরা সফল কাম হয়ে যাবা। এখন কেউ পড়ছে কেউ পড়ছে না। এবার আইয়ের আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার কারণে আমরা হলাম ইমানদার। আমরা কি? সবাই কথা কয়ে আমরা কি? আপনি কইতেন না জোরে কয়ে আমরা কি? তা হয়তো মাইক মনে করতে মনে করছে তার মাইকে তো কথা কয়, কথা কইস। হ্যাঁ আমরা সবাই কি? জোরে কন আমরা কি? আমরা ইমানদার আর মুসলমান এক জিনিস না। ইমানদার হওয়া আর মুসলিম হওয়া এক জিনিস না। আমরা কলমারে মান্না নিলাম, হইয়া গেলাম ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি হইলাম? ইমানদার। এখন মুসলিম হইবেন কেমনে? এখন আপনি প্র্যাকটিস করবেন। ইমান আনার পরে আপনার উপরে কিছু কাজ আছে। কি কাজ? 1 নম্বর আকিমুস সালাহ, 2 নম্বর ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তোমরা যারা ঈমানদার স্বীকার করছো যে আমরা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা কইতাছি রে কি আল্লাহ কয় তোমরা কিন্তু ওই সামনে 1 মাস রোজা আইব, 1 মাস রোজা রাখবা। তো এলে কইছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা গেল। এরপরে কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা রোজা রাখবা। এই কথাটি কি একটাও আমার না, শব্দি আল্লাহ? কথা কয়েন জোরে, শব্দি কার? আল্লাহ, আল্লাহর কথা। এখন আল্লাহ যে কইলো ঈমান আনার পরে তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি জাকাত দিবা, আমরা এটি বুঝছি। আল্লাহ আর কিছু করণ লাগবো নি? কোরআন শরীফ পড়ো। আমরা জি আল্লাহ পড়ি মাঝে মাঝে, সবসময় সময় পাই না তো, ব্যস্ত থাকি। কয়তো কোরআন শরীফ পড়ছো না? 30 পারা কয়টা? 30টা। সূরা কয়টা? 114টা। এই 114 সূরার 30 পারার কোরআনে 500 আয়াত আছে। এটির কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, নিয়ম কানুন। আমরা কই দেখি আল্লাহ কয় মনে করো করো, কইরো না, ধরো ধৈর্য না, খাও খাইও না, যাও যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো? কথা বলে কয়শো? আচ্ছা বুঝলে 500তে একটা কই, হ্যাঁ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা করছে? তাইলে ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এটা শুনছেন, বুঝছেন সবাই? ব্যবসা করা হালাল, সুদ খাওয়া, আর জুড়ে কথা বলা হলে সুদ খাওয়া, খাইলে খান না খাইলে না কইবেন না, সুদ খাওয়ান, ব্যবসা করা, এই বিধান কার? আচ্ছা, ছাগলের গুস্ত খাওয়ান যাব হালাল, কুত্তার গুস্ত খাওয়ান যাইতো না, কারণ কি? হারাম। এই তো মাশাআল্লাহ, এই তো লাইনে পড়ে গেছেন গা। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? একবারে মর খাইলে একটা ছাগল বাগমারা মসজিদে মাদ্রাসার সামনে বেচা হয়েছে, একবারে শেষ। 5-6টা বিয়ান দিয়া, এটার আড্ডি ছাড়া কিচ্ছু নাই। বাড়িতে এক্সরে করণ লাগে না, এমনি বোঝা যায় কয়টা চাটনা আছে, গণন যায়। এই ছাগলটাও যদি বাগমারা মাদ্রাসার সামনে বেচা হয় 1200 টাকা 1300 টাকা কেজি গুস্ত বেচা হয়। প্রিন্সিপাল হুজুরে গিয়া দেখে যে রফিক হুজুরে কিনা লাগছে গুস্ত, হুজুরে গিয়া কহ একটা ভাগ হইতো না। রফিক হুজুর আইস দেয়া হুজুর 8 নাই। আচ্ছা আমার তো আপনি অর্ধেক নিয়েন গা, আধা কেজি নিয়ে কোনো মতে আপনিও খায়েন আমিও খায়াম। তাইলে একটা ছাগল হালাল দেখা 1200-1300 টাকা কেজি জব হয়। এই ছাগলটা জব হয়েছে দেখা এইটারে খাওয়ানোর লেগিয়া রগ মগ রেশা মেশা আড্ডি মাড্ডি খাওয়ানোর লেগিয়া 5-6টা কুত্তা একখান হয়ে গেছে গা। সকলে চাইতে আছে ছাগলটাতে, কুত্তাটি অনেক মোটা মশাল্লা, কি ফুনফুন্না এইরকম ফুনফুন্না কুত্তাটা কেউ কি আমরা জব করে খাই? কতখানা খাই? ছাগলটা যদি সুন্দর করে জব করলেন 1200 টাকা কেজি বেচা হইলো, কুত্তাটাতে টান দিয়ে হতাই নিলে তো ব্যাপারটা করতেছে গিয়া খাই না গেরে, খাই না গেরে। এইরকম হারাম কি খালি কুত্তাটা আছে আর না আরো আছে? আরো আছে। তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। তাহলে কুত্তাটা আপনি খান না, ফুনফুন্না মোড়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আটতে আছে। ছাগলটা খাইলেন মোর খাইলে পাইয়া, এরপরেও কুত্তাটা খান না, কারণ ছাগলটা হালাল, কুত্তাটা হারাম। এইরকম আল্লাহ যেমন কইছে নামাজ পড়ো আকিমুস সালাহ, এমনি আবার কইছে আকিমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। আবার কইছে তোমরা দিন কায়েম করো। বলে দিন কায়েম করাম কেমনে? ওই ব্যক্তি থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, বউয়ের লোকে তোমার সম্পর্ক, মা বাপের লোকে জিফুতের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, দোকানদারের লোকে কাস্টমারের, ছাত্রের লোকে শিক্ষকের, ফির সাহেবের লোকে মুরিদের, ইমামের লোকে মুক্তাদির। অর্থাৎ তোমার জীবনে যা কিছু কাজ আছে সব জায়গায় বিধান মানবা, কেবল মানবা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বিধান মানবো কার? যেরকম কার? আমরা দি মসজিদে গেলে নিয়ম মানি, আমরা দি দোহানো গেলে আর মানি না। এবার দি কেজিতে খুঁজটা ভিতরের যে সিলভারটা 50 গ্রাম এটা তুলে লাইছে না, গোটাই তুলে লাইছে তো বেটা। এই গোটাইয়া যে তুল্লা লাইলো, ওখানে 1 কেজি ডাইল বেচলে কাস্টমারে পায় কুদ্দুরা 950 কেজি, 50 গ্রাম কমে গেছে কত? 950 গ্রাম। অর্থাৎ 1 কেজি হয় না, 50 গ্রাম করে কম।
আব্বা আপনি নামাজটা পড়লেন সুন্দর করিয়া দোহানদাত গিয়ে তো 50 গ্রাম কম দিয়ালাম, এখানে তো শেষ না, আপনি ফজরের নামাজটা শীতের ভিতরে আইয়া পড়ছেন, আইতে কোদালটা বেড়াইয়া লই আইছেন, ডিপ মেশিন ছাইডা দিছে, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, কষ কারণ লাগবো, আপনি দেখ ফজর নামাজটা পড়ে গেলেন তো সুন্দর করিয়া গিয়ে দিয়ে আপনি গুস্তিংটি দিয়া বাউরা মাউরা বাবাই লইছে। কারবার কি ইসলাম হেন নাই? এই খেতার লাইবে ইসলাম আসেনি রে। তো তুমি যে গুস্তিংটি দিলে এটা কি আরাম না হারাম? আমার লাগে আরাম হইছে, কারবার বেলা বেলা হারাম হইয়া বইয়া রইছে। এক মাহফিল গিয়ে আমি যখন কইছি গুস্তিংটি যেমন হারাম, এক ফলা মাহফিল খেরিয়াকে হুজুর আমরা গেলাম, একবার গুস্তিং দিয়ে ফার্স্ট হইছি। আজকে তোর এলাকার কি গুস্তিংটি প্রতিযোগিতা হয়? তো প্রতিযোগিতা লাগতো না। এবার কত বছর হোস করে গেছে এই গুস্তিংটি দেয়, লুঙ্গি আসে না নাই বুঝায় যেন করে সিফত লইয়া যাই। এবারে গুস্তিংটি দিয়ে কাম করলে বেরিয়ে থেকে দিয়া যায় না, স্মরণ করে এই ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবা কইতাম তো পারি না মাইকের শব্দ, ফটা ফটা ইয়ারি বেড়াইয়া বাবাই দিয়ে বইয়ার হিসাবে কি কারবার কি কি কারবার কি? ইসলাম না বলে তুমি পরিপূর্ণভাবে মানবা, তাহলে গুস্তিংটি দিছি গীতা তোমার নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 2-1 দিন না পুরো সপ্তাহ? পুরো সপ্তাহ না পুরো মাস? পুরো মাস না পুরো বছর? পুরো বছর না পুরো জীবন? কারাই বুঝাইবো তোমারে? তুমি কম বুঝো। ফাইকা দি মশা দিয়া রইছ, ফাইকা দি মশা দিয়া রইছ, আর বুঝবা কবে তুমি? তুমি আর কবে বুঝবা? তোমার আল্লাহ আর বুঝ দিব কবে? আমার কে জানি নাই আর একটা সিফা দিয়া রইছে যে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আইতাছে, কত মানুষ যে বেঈমান হইব রাজ্জাক ভাই, আকারে সত্য। আমার নাইয়াটা সিফা দিয়া রয়েছে, কত মানুষ যে বেঈমান হইয়া কবর যাবে নির্বাচনে। নির্বাচনে বেঈমান হইতো কে রে? তোমরা তো সাইডো ফলতে খাও, এই কারণে বেঈমান হইবা। 5 জনে আইসে, 5 জনে দাঁড়াইছে, 5 জনে আইসে, সকল ব্যাপার একটা বুঝ দিয়া দেয়। ওটা বুঝ দিলে তো সারছি, নির্বাচনের আগে খাইতে আবার টেয়াও খায়। বাংলাদেশও একটা গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর একটা মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500 টাকা। ঠিক কি রাখা হয়? গরুর মাথার দামও তোমার মাথার দাম হইছে না হলো না দাম। আবার 100 বুট বেচাইছে, আমরা বাইক 100 বুট আছে, আমার কথা উডে বয় উডে বয়। এত মানে মানে কি পুরো 100 ফুট আমার আত্ম না মুডের ভিতরে না। এবার আর মুডের ভিতরে বিলে 100 ফুট আমি কই বর্বর তোর বউ তোরে মানিনি, তোর বউ এর আর তুই যেহেতু ফেজার থেকে ফেসকে গাড়ান গেছো কাকা যে করতে করতে ঠিক নি রে। আমি বিলে মান 100 ফুট বেচে 1 লাখ টাকা হলে গড়াই হতে রয়েছে। আসে নেই কারবা হালাল না হারাম, সগীরা গোনা না কবিরা গোনা? আল্লাহ আমার ডর করে নির্বাচন আইবে। কত মানুষ যে বেঈমান হইয়া মরবো বাংলাদেশও আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি ভোট দিতেই হবে, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। ভোট দেবেন কারে? ন্যায় পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে না, এমন মানুষকে আমরা ভোট দিয়া এবার আমরা নেতা বানাইতে চাই। ঠিক কিনা? অসৎ যারা কথা বলে কথা ঠিক রাখে না, যারা ক্ষমতার মসনদে আরোহণ করে, তাদের নিজের ভাগ্যের বদল করে, দেশের মানুষের ভাগ্যের দিকে তাকায় না, এই মানুষ বাংলাদেশ আর নেতা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অনেক হয়েছে, 54 বছর শুইয়া লাইছো, তোমরা শুইয়া লাইছ। রাজনীতি করো বাংলাদেশ, সেকেন্ড হোম বানাও কানাডার মালয়েশিয়ায় গিয়া। এত বোকা বাংলাদেশের মানুষ আর নাই। ঠিক কিনা? 24-এর 36-এর জুলাইয়ের পরে আমার ছেলেরা জাগতে শিখেছে, আমার মায়েরা বুঝতে শিখেছে, আমার বাবারা জানতে শিখেছে, কোনো সিটার বাটপার, কোনো 2 নম্বর বাংলাদেশে আমাদের উপরে আর নেতা হতে দেখতে চাই না। ইনশাআল্লাহ সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ। এর স্থানে আপনি যদি কোন যে হুজুর আপনারা বলে ওয়াজ করতে না স্যার, এইটাই তো ওয়াজ, ওয়াজ তো এটা। তোমরা তো এই ওয়াজ না শুনতে শুনতে ফাউ কথার ওয়াজ বানাই লাইছো। আসল ওয়াজ হলো এইটা, যখন যেটা সামনে পড়বো এই ব্যাপারে দেশের আলেম ওলামারা তোমাদেরকে পরামর্শ দেবে কি করা লাগবে, এটাই হলো আসল ওয়াজ। ঠিক কিনা?
আমার এলাকাত বন্যা, আমি হুক না রোজ করে লাভ লাগিতে এলাকার মধ্যে বন্যা চলতে আছে, আমি কই পাহাড়ও কেমনে থাকবেন জানেননি, বাঁচাবেন দা লইয়া এলাকার বন্যা চলতে আছে, আমি পাহাড়ের ওয়াজ করাম গীতা, সামনে দেশ নির্বাচন, আমি হয়তো নির্বাচনের ওয়াজে করণ লাগবো, কিতা করলে ইমান থাকবো, কিতা করলে ইমান যাইবো, এটা বলা আমার উপরে দায়িত্ব, ঠিক কিনা কম। সুতরাং বেঈমান হইয়া যেন আমরা কবরে আই, তাহলে আল্লাহ কি রে বানাইলো জিগান না, দেখবেন তো আইয়া পড়বো কথা। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মাওলা রাব্বে কারিম তুমি কেন মানুষ বানিয়েছো বলে দাও। আল্লাহ কয় বান্দারে কোরআন পড়ো, কোরআন খুলো, কোরআন বোঝো। কোরআনের ভিতরে আমি বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআন পড়ে দেখি, কোরআনের ভিতরে 114টা সূরা, 30টা পারা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ ইবাদত করো শুধু তোমার রবের। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে ইব্রাহিম, জাতির পিতাকে আপনি কন্য করে কোনের মত আছে। 17 বছর তো চেষ্টা করছে, ফলাফল নাকি ঢুক গেলে সুইঙ্গার মতো সাবাইয়া বমি করে হলাই দেয়, ঠিক কিনা কম। 17 বছর কত চেষ্টা করা হয়েছে জাতির পিতা মুখস্থ করানোর জন্য। বাংলাদেশের মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা কম। আমাদের জাতির পিতার কিনা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধু রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারই বানান নাই, তোমার যত উপরের দিকে আছে সবাইকে যিনি বানিয়েছেন তিনি কে। কেন 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 লাআল্লাকুম তাত্তাকুন, যদি একমাত্র আল্লাহর ইবাদত করো তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় না আল্লাহর ভয় কারে কয়? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয়, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনো শুনো শুনো, কাদ আফলাহাল মুমিনুন, যদি তোমরা মুমিন হইতে পারো তোমরা সফল কাম হয়ে যাবা। আবার শোনো, সফল কাম মুমিন কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিনের চিহ্ন হইলতে যখন নামাজ দাঁড়াইব মনে হবে যেন মানুষটা ভয় পাইছে, ডরাইছে। সুবহানাল্লাহ। তো আমি জানতে চাইলাম আল্লাহ নামাজ আবার ডরাই কেমনে? নামাজও ডরাইলে নামাজ পড়াম কেমনে? আল্লাহ নবী কয়, তুমি কি বুঝছো না কারে ডর কয়? যেটা তুমি করারও বুঝো না, আমার কাছে আইয়া পড়লে তো সারে। গেলাম নবীজির কাছে, নবীজি কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। কি মজার মজার কথা শুনতেন, সান্নাতে অজগড়া কথা হইনা যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, মুফাসসিরদের নেতা হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজও দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার, নামাজও দাঁড়াইছে। নামাজের নমুনাটা দেখেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এমন ভাবে নামাজ পড়তে আছে যেন নামাজের ভিতরে আমার আল্লাহরে দেখতে আছে। সুবহানাল্লাহ। গাল বাইয়া বাইয়া পানি পড়ে আল্লাহর লগে কথা কয়, যেন আল্লাহ জিগায়, এই কি কইতে চাও? আল্লাহ কিচ্ছু কইতাম চাই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কারো প্রশংসা করি না, আমার ফির সাহেবের না, আমার আব্বার না, আমার আম্মার না, আমার নেতার না, আমার নেত্রীর না, আমার বউয়ের না, আমার ফুতের না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার জন্য। এটা কি মুখের কথা না মনের কথা? কয় কেন আল্লাহ? আপনি যে আমার গত বছর বন্যা দিলেন, আমি কি কেউর বাইত গেছি নি? আমি তো নামাজ পড়ে পড়ে আপনার কাছে চাইছি, আপনার আমার অসুখ দিলেন, আমি তো কোনোদিন ডাক্তার দেখাইছি, কথা সত্য, কিন্তু মনে মনে বিশ্বাস ছিল অসুখ ভালো করে দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ।
আমি তো আপনার প্রশংসা করি। আমি তো খাইয়ে কই আলাই আলহামদুলিল্লাহ, না খাইলেও কই আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলও বইতাম পারলো আলহামদুলিল্লাহ, খেলুই থাকলো আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন আমরা আপনারে প্রশংসা করি? এই কিছু না ফাও অন্য কারো না। কয় তাই নাকি? কহ আরো কথা আছে। আল্লাহ কয় কি? কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আবাদত করি শুধু আপনার, সাহায্য চাই শুধু আপনার কাছে। আমরা কারো সাহায্য চাই না কারো কাছে, কারো আবাদত করি না। আবাদত চাই পারি কম করি আর বেশ করি আপনারে তো করি। আমরা কি মাজারও সেজদা দেই না? বেড়াইত নি আমরা। কত মানুষের মাজারও সেজদা দেয়, আমরা ফিরেও চাই না। কত মানুষের ফিরের ফাও সেজদা দেয়, আমরা এটা নাই। কত মানুষের ফিরের ফাও সুমায়, আমরা এই সুমা সুমিত নাই। কত মানুষের বুড় আঙ্গুল শোয়, আমরা এই সুয়া সুইত নাই। সিটাগাং কত মানুষের মাজার দুই আইনা পানি খায় বোতল বইরা, আমরা এটা পানি মানি খাই না। ঠিক মেরে আমরা সেজদা দেই কারে? মাজারও গিয়া ফিরের ফাও সুমাই বুড়াঙ্গুল সুই, আমরা কি গোসলের পানি খাই? আচ্ছা, মানুষ কত জায়গার খারাপ হইতে পারে? একটা মানুষের গোসল করিলে কত জায়গা বাইয়া পানি যায়। এবার জায়গার কথা মনে পড়ে গেছে গা, এই জায়গা দিয়ে সকলের আসেনি রে। হেবার আমার চায় আসেনি, হল সাইকেল খুশি কার করে বাক্য সাউন্ড যেত না। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কানসি, সবটি জায়গার নাম তো আমি মাইকেও কইতাম পারি না, জানি কইতাম পারি না, কোন যায় না বায়ু। কেমনে মাইসের রুচি লয়, ফির সাহেবেরও দুই জায়গা দিয়ে আছে। এবার আরে গোসল করায় মুড়ি দ্বারা হেই পানি বোতল বইরা নিয়ে খায়। এটা তো যেমন তেমন গেছিলাম 20 গ্রাম। কি গ্রাম? ইয়াজি গেলাম ভাই, আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং। ফিরের পর শেষ দাদা মাজারও শেষ দাদা, ফিরের পর সময় বুড়াঙ্গুল সই গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর, আমরা এগুলো বেডিয়ে ফিসা বইছি। বেডিয়েতে নাউজুবিল্লাহ কইতেন না? এবার না কইছে বাহি কারা কো বেডিয়েতে ফিসা বইছে। আপনার কি খুব খুশি লাগতেছে নাকি? তার সঙ্গে মত, ইস যদি বেডিতে ফিসাব বানিয়ে দেওয়া কুলাগুলি করতাম পারলাম না। তোমরা নাউজুবিল্লাহ লইয়া বলো তোমরা। কবে যে ইমাম হইয়া থেকে বেরিয়েছে কি রাজ্য কুচুরে ঠেলা দিয়ে বাচ্চা আমি শুধু খেলা লক্ষণ বেশি সুবিধার না আব্বা। নাউজুবিল্লাহ কও। আবাদত করি কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? কেমনে করবে আবাদত? আমার বাগমারা মাদ্রাসার সুইটটা ফোলাটা ওষুর কয় ফরত জানে, গোসলের কয় ফরত জানে। আর বুড়া বেড়া ভাই হাইকা মোরসা দিয়ে রয়েছে, আমি সামরা ফটো হয়ে গেছে গা, দাড়ি ভেকা সাদা হয়ে গেছে গা। গোসলের কয় ফরত যখন জানেন, অজু ভঙ্গের কয় ফরত জানে না। রোজা ভঙ্গের এই যে রোজাইতে আছে, কি কে কারণে রোজা ভাঙবে এই নিয়মটা তারা হলো ইচ্ছা না। আসেনি রে কারবা কতক্ষণ আসেনি? হুজুরে যখন ওয়াজ করছে যে গোসলের কয় ফরত জানেন না, হুজুর কয় ফরত জানেন না, নিয়া হ্যাঁ মাহফিল হইয়া বইয়া রয়েছেন। একবার ফালদা কি পারি না মানে আমরা পারি না। আমরা কত কন আপনার কন অজুর কয় ফরজ? কয় 17 ফরজ। কয় ফরজ? হুজুরে বুঝা না ভাবদের কত কন নামটা কন 17 নাম কন। হ্যাঁ দাদা কইতে 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 কই আলিছে 19টা। কইছে অজুর কয় ফরজ কইছে, এখন গন্যা পাওয়া গেছে কয়টা? হুজুরে আপনি নিজের বুড়ো কইলেন 17টা, কনের বেলা দিয়ে কই আলেন 19টা। তাই দেখো আরো ফারি ডরে কই না, আরো ফারেতে উদাম করে সিহুন জিঙ্গা দিয়ে ফটফাট করে কি সঞ্জয় তো তার টেবিলে আরো ফারে মিলেছে বড়বড়া ডোবরা দেখছে কাজও দিচ্ছে। নাউজুবিল্লাহ কও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান তাইলে আমরা চাইব কার কাছে? আজাগাত কুজাগাত দিকে চাইয়েন না, অনুরোধ অনুরোধ। আল্লাহ আছে ওখানে সাইয়েন, হ্যাঁ নয় সাইয়েন। আরে কথা আরেকটা মনে পড়ছে দেখিস এটা দিল্লির মসনদে তখন বসা আছে সম্রাট শাহজাহান। সম্রাট কথা কেন? সম্রাট এদিকে চাও। সম্রাট সম্রাট শাহজাহান কি ছোট রাজা না বড় রাজা রে? বিরাট বড় রাজা। এই জমানায় সম্রাট শাহজাহানের আমলে
একবার রাস্তা তাইটা ভিক্ষা করতেছে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তারা মুরব্বীরা ফাই বুঝবো, ফলাফাইনা ফাই বুঝতো না। ফাই মানে একটা পয়সা, 100 পয়সায় 1 টাকা। তখন ফাইয়ের দাম আছে, ওখান তো টেহারও দাম নাই। সেদিন দেখি রানীর বাজার 2 বেড়া ঘুষাঘুষি করতে আছে। আমি ওই কেড়াই দিকে তার 1 টাকা ভিক্ষা দিলাম, কেড়েতে ঘুষি দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কোনটা কেন, জোরে কোনটা কেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, সম্রাট শাহজাহান, সম্রাট ভিক্ষা করতেছে একবারে রাস্তা দিয়ে ঘুরে, আর ভিক্ষা করে একটা ফাই, একটা ফাই, একটা ফাই। একজনের খুব মায়া লাগছে, হারে 100 জনে দিলেন 1 টাকা হয়, আর আমরা তো শুধু সবাই কয় মাফ করেন, মাফ করেন। তে কেমনে রে কয় টাকা পাইব? তারে গিয়া কয়, ভাই এমনি ফাই ফাই করে কতক্ষণ চাইবেন? আমরা যে রাজা, কি নাম না, এবার আর মনটা বড়, একেবারে মনটা নরম। কোনো মতে যদি সামনে গিয়া কান্দা কান্দা চাইতেন পারেন, ডাব্বা দিয়া দিব, বইয়া বইয়া খাইবেন। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। গেটও গিয়া দাঁড়াইছে, দারোয়ানে কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় গেছে মসজিদ। রাজা কই? আগের দিনে আপনি প্রাচীন সভ্যতার ইতিহাসগুলো আপনি পড়েন। এই যে আপনার বেবিলিনীয় সভ্যতা বলে, স্পেনের কর্ডোবা, ভারতের দিল্লি, এই যে মসনদ, ইরাকে, ইরানে যে রাজা বাদশারা ছিল মুসলমান, তাদের রাজদরবারের ভিতরে একটা মসজিদ করতো, যেন এই রাজার নামাজ যেন কাজা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিনে রাজা বাদশার নামাজ পড়তো, খারাপ কাম করতো না তা না, কিন্তু 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো। তো আমরা নেতারা পড়েনি, পড়েনি, পড়ে ফরজ নামাজ যেমন তেমন, জানাজা যে পড়েনি। ফরজ পড়লে পরে, না পড়লে নাই। কর্মী মারা গেছে, জানাজাতে পড়ে না, হাত দাইয়া পড়ে, ঠিক কিনা কম? তুমি জানাজা পড়নের লেগে হাত দাইয়া পড়ছো, বাঘ মারা। ফজরের খবর কি তা? ফজরের তো ভেতরে ঘুমায় এতে। তাই যেই দিন জানাজা পড়ছে জুহরের পরে, সেই দিন তো জুহর পড়ছে কিনা এটাও তো সন্দেহ আছে, ঠিক কিনা কম? জানাজা যেমন, ফজর যেমন তেমন, ফরজ যেমন তেমন, জানাজার বেলা আমি বলি, সারা জীবনের জানাজাটি যদি 1 পাল্লার দাও, আর ফজর নামাজের ফরজের একটা সেজদা যদি 1 পাল্লায় দাও, সারা জীবনের জানাজা ফজরের 1টা রাকাতের সমান হবে না, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ে গেছে, করে তা ওই হুজুরে যে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলেইলেও 1টা ফরজ ওই তো। কথা কি মিশানো সত্য? সারা জীবনের নফল মিলাইলে কি 1টা ফরজ হইব? নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ। একবার খেলিয়া কো হুজুর, নফল দিকে ফাও গেল, এত নফল যে পড়লাম জীবনে, সবজি মিলে যদি 1টা ফরজ দেওয়া তো পড়লাম কি হতাম? তৈলে আপনি কইয়া দেন কতটা নফল মিলাইলে 1টা ফরজ হয়? হুজুর 40 বছর ধরে ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে 1টা ফরজ হয়? এইটা তো আর জীবনে জিজ্ঞাসা না, কইছিও না, কোনো কিতাবেও পাইছি না, কি তারে করতা? এবারে ধুম ধরে কতন বইয়া থেকে ওই বুঝছি আমার হলে হইতো না, আল্লাহ সাহায্য না করলে আমি আজ ধরা খাইয়া যাও না, আজ কোনো যাইতাম ফাঁকাম না। তখন এবার আল্লাহ ডাক দেখ, আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ও তুমি না কইছো যারা তোমার পথে চেষ্টা করে তুমি তারা রাস্তা দেখাই দাও। ওখান আমি যে কইয়া বইলা, আর তারা যে জিগাইলো কয়টা নফল মিলাই 1টা ফরজ হয়, কি তা কইতা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, নো টেনশন, তুই চা চা চা, চাইতে দেরি আমি দিতে দেরি নাই। আবার আল্লাহ কয় যা দিয়া দে জবাব, আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। হুজুরও কয় কি তারা জিজ্ঞাসলাম? কয় জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে 1টা ফরজ হয়? আবার হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা নারিকেল সুপারি গাছ মিলাইলে 1টা নারিকেল গাছ হয়। কয় যতটা নারিকেল গাছ মিলাইলে 1টা সুপারি গাছ হয়, এতটা নফল মিলাইলে 1টা ফরজ হয়। তো সারা জীবন যদি 1 কোটি নারিকেল সুপারি গাছ যদি আপনি একখানো মিলান, 1টা নারিকেল গাছ বানান যাবো? আমার কথা বলে বানান যাবো? পৃথিবীর 1 কোটি সুপারি গাছ মিলাইলে 1টা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে 1টা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান, আবার বাদশাহ নামাজ পড়তে গেছে। আমরা দেশের তারা ফরজ পড়লে পড়ে, না পড়লে নাই।
দল ঠিক রাখনের লেগে জানাজা পড়ে, আর নামাজ একবারে পড়ে না তা না, নির্বাচন আইলে তারা আঞ্জা দিয়া ধরে, ঠিক নিরে। সারা বছর টুপির খবর নাই, নির্বাচন আইলে করতে জানি একটা টুপি মাথার দিয়া নাই, করতে জানি নামাজ শুরু করে দেয়। সারা বছর তোমার নামাজ লাগে না। এই নামাজ ফরজ হয়েছে কি নির্বাচনের লেগা না মুসলমান হিসাবে? তো মুসলমান হিসাবে নামাজ ফরজ হইলে তুমি নির্বাচন আইলে নামাজ পড়ো, নির্বাচন গেলে নামাজ ছেড়ে দাও, কারবারটা কিতা? তো হইলে বুঝে গেল নামাজ কাহাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। কিতা এরকম কথা না এরকম? আমরা তারা দিই এই নির্বাচন আইলে পরে, নির্বাচন গেলে দেওয়ার নামাজ লাগে না, তো এটি কি নামাজ? এটি বা সম্রাট শাহজাহান এখন যখন দরজাত গিয়া ভিক্ষুক দাঁড়িয়েছে, কথা মনে আছে নি রে? ভিক্ষুক কই আছে? দারোয়ান কয় কি চাই? কয় রাজা রে চাই। কয় রাজা হন মসজিদ। হেতে কয় আমি আর বইয়ে থেকে গেলাম, কি যাই কি মসজিদে গিয়ে ফিসে দিয়ে বইয়া রয়েছে। একজন একজন করে নামাজ শেষ হয়েছে, একজন একজন করে বাড়ি যে গিতেছে। তো দেখলো যে এতক্ষণ ধরে বইয়া রইলাম, রাজা জানি কোনটা চিনিও তো না। তো একবারে গেছি, রাজা ধরা ওই যে কোনাত বইয়া রয়েছে, এটা তো রাজা। তাই মনে করছে তার ফিসি দিয়ে বইয়া থেকে যাইতে লইলে দেখাম, রাজার ফিসি দিয়ে বইয়া রয়েছে। নামাজ শেষ, সব বাড়ি গেছে, মুক্তাদি, মুতোয়াল্লি, মুসল্লি, সব ইমাম সাহেব সব বাড়ি গেছে গা, খালি রাজায় বইয়া রয়েছে আর বইয়া রয়েছে ভিক্ষুক। কয়জন? আপনারা তো সহজে কয়ে লিখছেন 2 জন। আমি দাউদকান্দি কয়েকদিন আগে মাহফিল গেছিলাম, গিয়াজি গেলাম, কয়জন? আমরা কেমন কাম, আমরা কি হ্যাঁ আসলাম নেই। আমরা এই এলাকা ওয়াজ করে সুবিধা আছে, তারা ইশারা ইঙ্গিত বুঝে। কয়জন? তো রাজা আর ভিক্ষুক। তো রাজা নামাজ শেষ করে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি, তুমি না আসল রাজা। ওরা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে জমিনে ফসলে বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছে ফুল দাও, ফল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, সমাজে শান্তি দিয়া দাও। খালি ভিক্ষা চাইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা মোনাজাত শেষ করে বাড়িতে আছে, বারণের আগে দেহে ফিসি দিয়ে আরেক ধরা বাড়িতে গেতে আছে। ভিক্ষুক আস্তে করে ফাতলা ফাতলা খাই দিয়া হেঁটে বাড়িতে গেতেছে। রাজা ডাকিস, কার কাছে ইসলাম? ইসলাম দা আপনার কাছে। কথা আমার কাছে আইলে এতক্ষণ তো কথা কইতে পারছাম না নামাজের লিগিয়া, ওখান দিয়ে আমার নামাজ শেষ হয়েছে, তুমি দিয়ে যাই কেউ না সারছে। কি সারছে? না বুঝেছো দোষ কাউ কিতা কে রেছে এটা কইবা না। না আমি কি আইতাম চাইছি না, আরেকবার না কইলো আপনার বললে মন নরম এর লেগে না, আমি আইতাম মানা করছিলাম তো। তারপর কত কে রেছে এটা কইবা না। না কিন্তু সারছে তো কারে দেখিতা তুমি কে রেছো আমার কাছে কইবা না। না আইসলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যারো বড় মানুষে কি সে মোবাইলে এমনি চাই, আমরা তো ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কোথায় সে এমনি চা। আবার রাজা ডাক দেয়া কয়, ও ভিক্ষুক আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুসকে হাসি দিয়া কয়, রাজা আল্লাহ রাখি আপনি রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না রে, আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। আপনি আল্লাহতে কইয়াই না দিবেন, আমি বুঝি কইতাম জানি না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, লস হইছে না। কয় এতদিন তো আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা চিনতাম না। আজকে আপনার দরবারে এসে আমার একটা লাভ হইছে, রাজারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল। এখন থেকে যদি দরকার লাগে চাইব ওই আল্লাহর কাছে, আর রাস্তায় রাস্তায় না, দরজায় দরজায় আর ভিক্ষা না কার কাছে। ও মুসলমান, এমন একজন দাবি মহিলা ছিল, নাম ছিল রাবেয়া। সুবহানাল্লাহ কয় না? কি নাম? রাবেয়া। মানুষের বাড়িতে কাজ করতেন সারাদিন। রাবেয়া
এত বেশি আল্লাহরে ডাকার সুযোগ পাইতেন না। মাঝরাত যখন হয়ে যেত, রাবিয়া সবাই যখন দেখতো ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, রাবিয়া আস্তে করে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর লগে কথা কয়। কার লগে? কথা কয় না, কার লগে? আল্লাহর লগে কথা কয়। কি কয় শোনেন ভাই, ওই সাদ্দর ক্ষতি করেন না, ক্ষতি করেন না, বসো। আরে বল না, আর সিটা সিটা দিয়ে বইয়া থাকে না। আবার আনছে তো তাইরে তাইরে দেখাইয়া উঠোনের লিখে উঠতো না, তাই যাইতো না। আম্মু বসো, বইব তাই বইবে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মাঝরাত সব ঘুমায়, রাবিয়া ঠান্ডা পানি উজু করে তাহাজ্জুদ পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? রাবিয়া কি কয় শুনেন, কতর ওজন কত? সুবহানাল্লাহ কয় না? কতর ওজন কত দেখো। রাবিয়া কয়, কবির খেয়াল, গভীর খেয়াল। রাবিয়া কয় আল্লাহ, ও আল্লাহ তুমি তো ঘুমাও না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, জীবনীও তোমাকে শুইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ ও সারাটা দিন আমি তোমারে ডাকি না, সারাদিন মানুষে তোমারে ডাকে, সব মানুষের সামনে ডাক দিতে ভাল লাগে না। আমি তোদের একলা একলা ডাক দেওয়ার লেগে বইয়া রয়েছি। তুমি তো ঘুমাও না, আর আজকে আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই। সবাই ঘুমাইলেছে, আমি ঘুমাইছি না। কেড়ে 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 আমি ঘুমাইলাম না, কেড়ে আমি বইয়া রয়েছি এই নিরিবিলি জায়গাটার লাগিয়া। এখন তুমি আর আমি, মাঝে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ আর আমি রাবেয়া, তুমি আল্লাহ আমি তোমার বান্দি। এবার গোপনে দুইটা কথা কই, শুধু তুমি শুনবা। তুমি শুনো শুনো শুনো। আল্লাহ আমি তো কেউর কাছে কিচ্ছু চাই না, আমি শুধু তোমার কাছে চাই। আমি খেয়াল করে দেখলাম, আমি রাবেয়া ছাড়া তোমারে ডাকার মতো লক্ষ লক্ষ বান্দা বান্দি আছে। আমরা বলে মনে করেন বলতে আসি। আমি মুশতাক ফয়েজি, বাগমারা মানুষের হাজারো জনতা, বাগমারার মাঠে হাজারো জনতা ডাক। আমরা যদি নাও ডাকি, আল্লাহরে ডাকার মতো বান্দা বান্দি আছে নাকি নাই? রাবেয়া কয় আল্লাহ আমি না ডাকলেও তোমারে ডাকুন না, বান্দা বান্দির অভাব নাই। কত বান্দা বান্দি তোমারে আল্লাহ আল্লাহ কই একটা আনবে। আল্লাহ ও আমি সারা তোমারে ডাকুন না আছে, কিন্তু সূক্ষ্ম একটা বিষয় খেয়াল করলাম, চিকন একটা বিষয় নজরে নিলাম। আমি সারা তোমারে ডাকুন না আছে, কিন্তু তুমি সারা আমার আর আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি সারা আমার আর নাই। ডাক দিল আমি তোমারে দেই, চাইলে আমি তোমার কাছে চাই। দেউন্নাও তুমি একলা, তুমি না দিলে আমি আর কার কাছে যাব? আচ্ছা শুনো, আমার ডাক যদি তোমার পছন্দ না হয়, আমার ডাকে যদি তুমি বিরক্ত হও, তাইলে একটা কাম করো। তুমি যদি আমার চাওয়াগুলা পাওয়ায় পূর্ণতা না দাও, তাইলে তুমি একটা কাম করো, তুমি আমার আরেকটা আল্লাহ দেখাই দাও যে আমার চাওয়াগুলা পাওয়ায় পূর্ণ করে দিতে পারে। আমার কেউ নাই। আমি সুন্দরী মহিলা ছিলাম, আমি বিয়েটাও বসি নাই। আমার কাছে কত মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি বলছি না, আমি কাউকে ঠকাইতে পারবো না। মানুষে কয় তুমি ঠকাইবা কেমনে, তুমি তো সুন্দরী মহিলা, সুঠাম দেহের অধিকারী, তো তোমার মানুষের ঠকাইবা কেমনে? যে বিয়ে করে তোমার জিদ বয় না। রাবেয়া কান্দে আর কয় মানুষের দুইটা দিক থাকে, একটা হইল মন আর একটা হইল দেহ। আমার যদি কেউ বিয়ে করে দেহ পাবে, মন পাবে না। আমি মনটা আল্লাহরে দিয়া লাইছি, আমি মনটা আল্লাহরে দিয়া লাইছি। ওইখান থেকে আমি আর ফেরত আনতে পারবো না। শরীরটা পাইবো, মনটা পাইতো না। তাইলে যে বিয়ে করবে সে ঠকে যাবে। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমার কে আছে আমি যারা ডাকতে পারি? তুমি ছাড়া কে আছে আমি যার কাছে চাইতে পারি? তুমি ছাড়া কার ক্ষমতা আছে আমার দিতে পারে? তুমি আমার আল্লাহ, ঠিক কিনা?
চাইও তোমার কাছে, দিবও তুমি। আপনার আল্লাহ নাই, আর যদি মনে করো তুমি দিবা না, তাহলে একটা আল্লাহ দেখাই দাও। কায়দার কথা রে, না পারলে তুমি একটা আল্লাহ দেখাই দাও, আর নাইলে তুমি দেওয়া লাগবে, সারা উপায় নাই। অবাক করার মুসলমান, ও কলজার টুকরা যুবক মুরুব্বি আব্বারা, এই বছর সহ 36 বছর হয়ে গেছে মুশতাক ফৈজি ওয়াজ করি। 36টা বছর দেশে দেশের বাইরে কত জায়গায় কত ওয়াজ করলাম। কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বাগবাড়া মাদ্রাসার ময়দানে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিতে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিলটা কবুল হওয়া মাহফিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আজকে বাড়িতে যাব না। কোনোদিন ডাক দিছো নাকি? এই যে কোন ঠান্ডা গেল এই বছর, কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইছো নাকি? কোনোদিন জিগেইছো নি আব্বা, ও আব্বা, আব্বা আপনি কেমনে কবরে থাকেন, কেমনে ঘুমান, কি খান আপনি? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে আপনি ঘুমান আব্বা? কোনোদিন তো জিগাইলা না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও, একটা লোক উঠবা না। সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেব। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। কথা তো সত্য, আব্বার জমিনে তো চাষ করে খাই, নিজে তো 1 ফোড়া জমিনও কিনতাম পারছি না। আব্বার উঠোনে বট্টাতে তো ঘুমাই, নিজে তো একটা নতুন ফলাও লাগাইতাম পারছি না। ও মুসলমান, এই বাগমারা মাদ্রাসার কারণে তোমাদের এলাকার সম্মান বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে, রাস্তাটাও নতুন করে হইতে আছে। মাদ্রাসার তারা কত সুন্দর করে জায়গা কিনছে। আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে জায়গাটা দেখা। তোমরা নসিব ভালো, সুন্দর একটা জায়গা পেয়ে গেছো, কিন্তু ঘরের দরকার। ইচ্ছা করলে আমরা সবাই মিলে করে ফেলতে পারবো। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা